আমি সাধারণত 10টা 11টায় ঘুমিয়ে পড়ি। তো ওই দিন কিভাবে যেন আমার 2:30টা বেজে গেছে। আমি জানি না কিভাবে সময়টা চলে গেছে। শুধু এতটুকু মনে আছে, আমার ফ্রেন্ড ফেসবুকের কোনো একটা পোস্ট আমাকে মেসেঞ্জারে শেয়ার করে। আমি সেখানে ক্লিক করি। তারপর বাকিটা সময় কিভাবে চলে যায় আমি বলতে পারতেছি না। আমার খেয়াল ছিল না, একটার পর একটা স্ক্রলিং করতে করতে কখন সময়টা চলে গেল। তো যখন 1:30টা বাজে তখন আমার খেয়াল আসলো যে আজকে তো শুক্রবার, পবিত্র একটা দিন। আমাকে ফজরের অনেক আগে ঘুম থেকে উঠতে হবে, নামাজ পড়তে হবে। আমার কাছে অনেক ভালো লাগে শুক্রবার। তো ফোনটা সাথে সাথে রেখে দেই। তো কোনোভাবেই ঘুম আসতেছিল না, প্রায় আধা ঘন্টা এভাবেই শুয়েছিলাম। যখন 2টা বেজে যায় তখন ফোনটা হাতে নেই, আমি কিছু হাদিস পড়তে থাকি। যখন আমি হাদিস পড়ি তখন কিভাবে যেন ঘুম চলে এসে চোখে। তারপরেও ঘুম আসতেছিল না। আর সঠিক টাইমে না ঘুমানোর কারণে আমার মাথা প্রচন্ড খারাপ লাগতেছিল, যার কারণে আমি যে পড়তেছি সেটা আমি ভালোভাবে বুঝতে পারতেছিলাম না। তারপর টুকটাক এটা সেটা করতেছিলাম। দেখা যায় 2:30টার কাছাকাছি বেজে গেছে। আমি ভাবলাম যেহেতু এত রাত হয়ে গেছে এখন ঘুমালে আমি আর উঠতে পারবো না। কেন জানি আমার নিজের ঘুমের উপর আমার নিয়ন্ত্রণ নেই। নিয়ত করছিলাম আমি ফজরের নামাজ পড়ে তারপর ঘুমাবো। ফজরের সুন্দর আবহাওয়াটা আমি মিস করতে চাচ্ছিলাম না। কিভাবে যেন যখন 3টার কাছাকাছি সময় তখন আমি ঘুমিয়ে পড়ি। আমি আর ফজরের নামাজটা পড়তে পারি নাই। যেহেতু হঠাৎ করে দেরি করে ঘুমালাম, ঘুম থেকে উঠলামও দেরি করে। আর দেরি করে ঘুম থেকে ওঠার কারণে শরীর প্রচন্ড পরিমাণ ক্লান্ত লাগতেছিল। আমি উঠে দাঁড়ালাম। কিছুক্ষণ পর এত পরিমাণ ভূমিকম্প শুরু হয়, আমি ভাবছিলাম আমার বাসাটা ভেঙে পড়বে। আমার ফ্ল্যাটটা কিছুটা পুরাতন, তবে ফুল বাসা নতুনই। তবে যেহেতু ব্যাচেলররা ছিল কয়েক বছর, সেজন্য প্রায় পুরাতনের মতো দেখা যায়। আমি ভাবছিলাম আমার ফুল বাসাটাই পুরাতন, এটা এখনই ভেঙে পড়বে এবং আমি তার নিচে চাপা পড়ব। আমি ভাবছিলাম আমি এখন মারা যাব। সবাই ছুটাছুটি করতেছিল। আমি কয়েক সেকেন্ডের জন্য আতঙ্কিত হয়েছিলাম। পরে শান্ত হই, নিজেকে শান্ত করি। সবাই ছোটাছুটি করে নিচে যেতে শুরু করলো। আমি নিচে যাই নাই। ভাবতেছিলাম যদি আমি মৃত্যুবরণ করি অন্তত পৃথিবী থেকে একটা বোঝা কমে যাবে। আমি কারোর জন্য কিছুই করতে পারতেছি না। আমি এই পৃথিবীর জন্য কল্যাণ বয়ে আনতে পারতেছি না। আমি কোনো কিছুই করতেছি না। আমার মনে হচ্ছে আমার বাবা মা শুধু আমার উপর ইনভেস্ট করতেছে, আমি তাদেরকে কিছু দিতে পারতেছি না। তাহলে আমি পৃথিবীর জন্য কোনো কিছু করতেছি না, কারো উপকারে আসতেছি না। আমি কেন সৃষ্টি হয়েছি? দিনের পর দিন আমি অপরাধ করতেছিলাম। আমি আল্লাহর কাছে অপরাধী, আমি গুনাহগার। আমি বারবার একই অপরাধ করতেছিলাম। আমার সকল চেষ্টাগুলো যেন ব্যর্থ হচ্ছে। আমি সফল হতে পারতেছি না। আমি যদিও অনেক চেষ্টা করতেছি। মনে হচ্ছিল আমি পৃথিবীর জন্য বড় একটা বোঝা। আমি কোনো কিছুই করতে পারবো না। অন্তত একটা বোঝা কমবে পৃথিবী থেকে যদি আমি মারা যাই। নিজের প্রতি খুব রাগ হচ্ছিল, খুব কষ্ট লাগতেছিল। নিজেকে শান্ত করে নামাজের জন্য প্রস্তুতি নিতে থাকি। বাইরে থেকে আমার ফ্রেন্ডরা আসলো, আইসা আমাকে গালিগালাজ শুরু করলো। কেন আমি বাইরে যাই নাই? সবাই বাইরে রাস্তায়, আমি কেন যাই না? আমি তাকে একটু হেসেই বললাম, একদিন তো মারা যেতে হবে, তাই না? নামাজের জন্য প্রস্তুত হয়ে আমি মসজিদের দিকে রওনা দিলাম। রাস্তায় এখনো শত শত মানুষ। মসজিদে গিয়ে আমি প্রথমে বাংলা অর্থ সহ কোরআন খুঁজতে থাকি। একটা কোরআন খুঁজে পাই। সেটার একটা পৃষ্ঠা উল্টাতেই আমি এমন একটা কিছু দেখতে পাই, যখন আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমার চোখ দিয়ে অনবরত পানি পড়তেছিল। আমি কান্না করতেছিলাম। আমার আশেপাশে সবাই আমাকে দেখতেছিল। আমি কি আমি কোনোভাবে আমার চোখের পানিগুলো আটকাতে পারতেছিলাম না। আমি কোরআন শরীফ খোলার মাত্রই যে আয়াতটা লক্ষ্য করি সেটা হচ্ছে, পথভ্রষ্ট ব্যতীত কে তার রবের অনুগ্রহ হতে হতাশ হয়। আমি নিজেকে প্রশ্ন করতেছিলাম, আর চোখ দিয়ে প্রচন্ড পরিমাণ পানি বের হচ্ছিল। আমি কি পথভ্রষ্ট? তাহলে কেন আমি আমার রবের অনুগ্রহ হতে হতাশ হচ্ছি?
তখন মনে হচ্ছে এই আয়াতটা আমার জন্যই নাজিল হয়েছে। চরম হতাশা এবং অপরাধ বোধ নিয়ে মসজিদে গেলাম। মসজিদে গিয়েই আমি কোরআন শরীফ খুললাম, আর এই আয়াতটা আমি দেখতে পাই। আল্লাহ তাআলা হতাশা নিয়ে কথা বলতেছিল। পথভ্রষ্ট ব্যতীত কে তার অনুগ্রহ হতে হতাশ হয়? যদি আমি পথভ্রষ্ট হই তাহলে আমি আমার রবের অনুগ্রহ হতে হতাশ হব, না হয় না। আমি আশা খুঁজে পেলাম, মনে হচ্ছে আল্লাহ তাআলা আমাকে এই কথা জানাচ্ছে, আল্লাহ তাআলা আমাকে এই কথা বলতেছে। ঠিক সেই দিন রাত্রিবেলা আমার পিছনে একটা কাপল আছে, আমার থেকে আরো কম বয়সী। তো ওদেরকে ওভারটেক করতেছিলাম আর কি। আমি ওভারটেক করতেছিলাম, এই মুহূর্তে মেয়েটা ছেলেটাকে বলতেছে আরেকটা ছেলের লজ্জাস্থান কেমন, কোন কালার, কতটুকু। চিন্তা করেন, তারা দুইজন একসাথে হাঁটতেছে। ওদের বাবা মার কাছে ওরা খুব পবিত্র, জানেন। ওরা যেগুলো করে তাদের বাবা মা এগুলো কল্পনাও করতে পারে না, এগুলো কল্পনাও করতে পারে না। তো আমি আর কি ওভারটেক করলাম। তো এই মুহূর্তে আমি এগুলো মানে ওভারটেক করার সময় শুনলাম আর কি, তার বয়ফ্রেন্ডেই মানে পাশে যে ছেলেটা যাইতেছে একসাথে, তারা দুইজন, ওই ছেলেটাকে এগুলো বলতেছে। আমি শুনে অবাক হয়ে গেছি। যখন তারা খেয়াল করছে আমি ওভারটেক করতেছি, তখন দুজনেই হাসতেছে। মানে লজ্জা তো নাই, লজ্জার বালাই নাই, হাসতেছে। আয় হায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এগুলো কি ভাই, এগুলো কি? আপনাদের মরতে হবে। আজকে যে পরিমাণ ভূমিকম্প হয়েছে, আমি ভাবছি আমি আজকে মারা যাব, আমার বিল্ডিংটা ভেঙে পড়বে আমার উপর। তো আজকে আজকে আমার ফ্রেন্ডরা প্রায় কান্না করার মতো অবস্থা, এই একটা অবস্থা। নামাজে যাওয়ার পরে প্রায় 70 থেকে 80 বছর বয়সী মানুষও বলতেছে আজকে যে পরিমাণ ভূমিকম্প অনুভব করছে, সারা জীবনে কখনোই তারা এই পরিমাণ ভূমিকম্প অনুভব করে নাই। তো আজকে সকালে এই ঘটনাটা ঘটছে, আর এখন আমি এইটা ফেস করছি। এটা কিভাবে সম্ভব? এটা অসম্ভবের মতো লাগতেছে আমার কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক, আমাদেরকে রক্ষা করুক, হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন।